সকলকে রাধে রাধে। আশা করছি সকলে ভালো আছো। দেখো আজকে আমরা ক্লাস 11-এর যে আমাদের কম্পিউটারের নতুন সিলেবাস যেটা দিয়েছে, ঘাবড়ানোর কিছু নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সহজ। এটা ভ্রান্ত একটা ধারণা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই কঠিন, এর থেকে সহজ কিছু হয় না। আরেকটা কথা আমি পুরো দাবি ধরে বলতে পারি, কম্পিউটার আমি পড়াবো, পারলে ভুলে দেখাও, এটা আমি দাবি ধরে বলতে পারি। বোঝা গেল? তো সি ল্যাঙ্গুয়েজটাই পড়াবো। এখান থেকে 15টা এমসিকিউ হবে তোমাদের, এখান থেকে 15টা এমসিকিউ হবে। তো সিলেবাস ডিটেল আলোচনা করেছি, তো ওটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তো ওইখানে গিয়ে তোমরা চ্যানেলকে কিন্তু অবশ্যই, চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা শুরু করি। দেখো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি এটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কম্পিউটার জেনারেশনকে যদি আমরা 5 ভাগে ভাগ করেছি, ঠিক আছে, তো সেই থার্ড জেনারেশন যে কম্পিউটারে আছে, সেই থার্ড জেনারেশনে কিন্তু এই সি প্রোগ্রামিং ব্যবহার করা হতো। বোঝা গেল? এই থার্ড জেনারেশনের কম্পিউটারগুলো শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটপুট দিত। কি দিত? আউটপুট কি দিত? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটপুট দিত। তো সি প্রোগ্রামিংও যদি আমরা অধিকাংশ সময় যে অ্যাপ্লিকেশনগুলোতে করবো, সেই অ্যাপ্লিকেশনগুলোও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কিন্তু আমরা দেখতে পাবো। তো এটা কি? এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কার? কম্পিউটারের। আসল কথা হচ্ছে কি যে ভাষা কি? ভাষা হচ্ছে একটা ওয়ে অফ কমিউনিকেশন, ঠিক আছে। তো কম্পিউটারের সঙ্গে যদি আমরা কমিউনিকেট যদি করতে চাই, তাহলে সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? ল্যাঙ্গুয়েজটা কি? এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আস্তে আস্তে করে বুঝবো, ভালো করে বুঝবো, খুবই সহজ আছে। দেখো, আমরা সব থেকে প্রথমে এটা জানবো যে এই ল্যাঙ্গুয়েজের ব্যবহার কেন করা হয়, বা সি প্রোগ্রামিংয়ে আমরা কেন করবো। দেখো, প্রত্যেকের ফোনে কিন্তু একটা করে কি আছে? ক্যালকুলেটর আছে। এবার ক্যালকুলেটরের মধ্যে আমরা যাই ডিজিট দিই না কেন, যাই নাম্বার দিই না কেন, ইনস্ট্যান্ট কিন্তু আমাদেরকে কি করে? আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করে দিয়ে দেয়। তো এই ক্যালকুলেটরটার ভেতরে নির্দিষ্ট তো কিছু একটা ইনস্ট্রাকশন হবে, নির্দিষ্ট কিছু একটা ইনস্ট্রাকশন হবে যে যখনই আমরা ইনপুট দিচ্ছি আমাদেরকে আউটপুট দিচ্ছে। তো এই যে ভেতরে যে ইনস্ট্রাকশনগুলো আছে, এগুলোকেই বলা হয় প্রোগ্রাম। এগুলোকে কি বলা হয়? প্রোগ্রাম। এতদূর ক্লিয়ার? এবার এই সি প্রোগ্রাম আমরা কোথায় করব? দেখো, আমরা স্যালারি শিট, মার্কশিট এগুলো করার জন্য আমরা কি ইউজ করি? আমরা এক্সেল ব্যবহার করি। আমরা যে কোনো ডিজাইনিং, যদি ডিজাইনিং কাজ, যেমন একটা লেটার লেখা বা যে কোনো তোমার পিডিএফ তৈরি করা, সেগুলোর জন্য কিন্তু আমরা কি ইউজ করি? সেটার জন্য আমরা ইউজ করি তোমার এমএস ওয়ার্ড। এরকমভাবেই আমরা কিন্তু অ্যানিমেশন করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। তো এই সি প্রোগ্রামিং করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব, জানি না প্রত্যেক স্কুলে তারা নিজেদের মতো করে অ্যাপ্লিকেশন ইউজ করবে, কিন্তু অধিকাংশ সি প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় টার্বো। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টার্বো সি প্লাস প্লাসে। টার্বো সি প্লাস প্লাস। সি ল্যাঙ্গুয়েজ এবং সি প্লাস প্লাসের মধ্যে তেমন কোনো পার্থক্য না, পার্থক্য একটু আছে। তো সেটা আমরা যখন পুরোপুরি যখন শিখে যাই কোডিংগুলো, তারপরে আমরা বুঝতে পারি যে পার্থক্যগুলো কী। তো আপাতত বুঝে রাখো, আমাদের কি লাগবে? টার্বো সি প্লাস প্লাস লাগবে, টার্বো সি প্লাস প্লাস লাগবে। এবার যাদের পিসি নেই, যাদের কম্পিউটার নেই, তারা কি করবে? তাদের জন্য উপায় আছে। তোমরা ক্রোমে চলে যাবে, দিয়ে সি কম্পাইলার বলে সার্চ করবে, সি কম্পাইলার বলে সার্চ করবে, দিয়ে যেখানে তোমার অনেকগুলো পেজ বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, দিয়ে যেটাতে তোমার ভালো লাগে সেখানে তুমি ক্লিক করবে এবং সেখানে তুমি এই প্রোগ্রামিংটা প্র্যাকটিস করবে। তো আজকে এই প্রোগ্রামিংটাও কিন্তু আমরা করে দেখাবো। বোঝা গেল? দেখো, আমি এটা একটা সাদা কাগজ নিলাম, ঠিক আছে, এখানে একটা আমার সাদা কাগজ নিলাম। আমি দুটো ডিজিটকে যোগ করতে চাই, দুটো ডিজিটকে যোগ করতে চাই। এটা কিন্তু কম্পিউটারের আউটপুট হিসেবেও কিন্তু তুমি ধরতে পারো। কি এটা? কম্পিউটারের আউটপুট। আমার চাই যে এখানে আমাকে শো করুক এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে, তারপরে শো করুক এন্টার সেকেন্ড নাম্বার, ঠিক আছে, অ্যান্ড দেন দুটো নাম্বারকেই সাম করুক, ঠিক আছে, সাম অফ টু নাম্বারস, দিয়ে এখানে আমার যাতে আউটপুট দেয়। আমার এটা চাই যে আমাকে এন্টার, একটা নাম্বার আমাকে এন্টার করতে বলুক, আমি ইনস্ট্যান্ট সাপোজ দেখা গেলো 20 এন্টার করলাম। নেক্সট সেকেন্ড নাম্বারকে আমি এন্টার করব, আবার 20 এন্টার করলাম। তারপরে সাম অফ টু নাম্বারস, দুটো নাম্বারকেই যদি সাম করে আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে, তখন সেক্ষেত্রে কম্পিউটার সঙ্গে সঙ্গে আমাকে কি দিয়ে দেবে? 40 দিয়ে দেবে, 40। বোঝা গেল? এটাই কিন্তু আজকে আমরা এই প্রোগ্রামিংটা শিখবো। আস্তে আস্তে করে শেখো। কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা, সি ল্যাঙ্গুয়েজ একদিনে শিখবে না, কিন্তু একদিন অবশ্যই শিখবে। তো আজকে আমরা একটা প্রোগ্রাম করেও দেখাবো দুটো নাম্বারের। দেখো, আমি একটা ছবি এঁকেছি, ঠিক আছে, এই ছবিটা, এই ডায়াগ্রামটা আমাদেরকে জানতে হবে। সি প্রোগ্রামিং না 5টা স্টেজে কাজ করে। কটা স্টেজে কাজ করে? 5টা স্টেজে। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে সোর্স ফাইল, দেন হচ্ছে প্রি প্রসেসর, দেন কম্পাইলার, দেন অ্যাসেম্বলার, দেন লিঙ্কার,
এবার লিঙ্কারকেও আবার 3 ভাগে ভাগ করা হয়, লিঙ্কার, লোডার, ডিবাগার, ঠিক আছে, ইন্টারপ্রিটার। তো ওইটা আমাদের অত লাগবে না, আমরা লিঙ্কার পর্যন্তই জেনে রাখবো। এটাকে যদি আমরা সহজ সরল ভাষায় যদি বুঝি, আমি রান্না করব, ঠিক আছে, আমি একটা রান্না করব, দেখা গেলো আমি চচ্চড়ি রান্না করব সাপোজ। এবার চচ্চড়ি রান্না করার জন্য আমাকে কি করতে হবে, সব থেকে প্রথমে বাজার করে আনতে হবে, বা 5 তরকারি রান্না করব, তাহলে আমাকে কি করতে হবে, বাজার করে আনতে হবে, অনেক রকমের সবজি দরকার, মশলা দরকার, তেল দরকার, সব কিছু দরকার, বোঝা গেল। তাহলে সেটা হচ্ছে কি সোর্স ফাইল, বাজার থেকে যে আমি বাজার করে আসছি, বাজার থেকে সেই এলিমেন্টগুলো কিনে নিয়ে আসছি, তাহলে সেটা হচ্ছে কি, সেটা সোর্স ফাইল। দেন হচ্ছে প্রি প্রসেসর, প্রি প্রসেসরে কি করব, এবার তো গোটা গোটা আলুকে তো ফেলে দেবো না রান্না হতে, আলুটাকে কাটতে হবে, ছিলতে হবে, ধুতে হবে, ঠিক একইভাবে কি হবে, তোমার প্রি প্রসেসরে কি হয়, সেটাকে প্রসেস করতে হবে, হালকা করে একটু প্রসেস করতে হবে। আর এটা যখন আমরা এখন আপাতত তোমাদের একটু প্রবলেম হবে, কিন্তু আস্তে আস্তে দেখো না, ভালো করে বুঝতে পারবে, খারাপ লাগবে না, ভালোই লাগবে। প্রি প্রসেসরে কি করছি, আমরা হালকা করে একটু প্রসেস করছি। দেন কি করছি, কম্পাইল করছি, সমস্ত রকম মশলা পাতি দিয়ে তাকে মাখাচ্ছি, ঠিক আছে, মিলাচ্ছি খুন্তি দিয়ে, তাহলে সেটা হচ্ছে কি কম্পাইল করা। কম্পাইল করার পর সেটা কি অ্যাসেম্বলার কি কম্পাইল করে খেয়ে নেবো না, কম্পাইল করে তাকে আমাকে সেদ্ধ হতে দিতে হবে। দেন কাজ হচ্ছে কি অ্যাসেম্বলারের কাজ হচ্ছে সেদ্ধ হতে দেওয়া। আর নেক্সট যেটা আসে কি লিঙ্কার মিন্স কি রান করানো, এবার তরকারি হয়ে গেল, এবার সবাইকে খেতে দিয়ে দাও, পাতে বেড়ে দাও, তো সেটাই হচ্ছে কি লিঙ্কার, সবাইকে লিঙ্ক করানো। সি প্রোগ্রামিংয়ে যেটাকে বলা হয় রান করানো, কি করানো বলা হয়, রান করানো। দেখো এটাকে এবার আমরা সি প্রোগ্রামিংয়ে বুঝি। সি প্রোগ্রাম যখনই আমরা লিখব, প্রোগ্রাম লেখার একটা সিনট্যাক্স আছে, প্রোগ্রাম লেখার কি আছে, একটা সিনট্যাক্স আছে, প্রোগ্রাম লেখার সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা কি, সব থেকে প্রথমে আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে, সব থেকে প্রথমে কি দিতে হবে, হ্যাশট্যাগ, চোখ নাক মুখ বন্ধ করে যাই প্রোগ্রাম দেখ না কেন এটা আমাকে লিখতেই হবে। হ্যাশট্যাগ ইনক্লুড মানে হচ্ছে আমি ইনক্লুড করছি কি, stdio.h, ঠিক একইভাবে আরেকবার একটা হ্যাশট্যাগ দেব এবং লিখব ইনক্লুড কনায়ো conayo.h। এই দুটোকে বলা হয় লাইব্রেরি মানে হচ্ছে সোর্স ফাইল যেটা আমরা বলছি সেটাই হচ্ছে সোর্স কোড, এটা হচ্ছে সোর্স। এখান থেকে আমি যাবতীয় সি প্রোগ্রামিংয়ের জন্য যাবতীয় মশলাপাতি, যাবতীয় এলিমেন্ট কিন্তু আমরা এখান থেকে পাবো, যাবতীয় সবজি আমরা এখান থেকে পাবো, বোঝা গেল। নেক্সট কি হয় দেখো, এই যে এটা লেখার পর আমাকে সঙ্গে সঙ্গে লিখতে হবে মেন, মেন লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বোঝা গেল এত দূর। সি প্রোগ্রামিং যখন লিখবো এক জায়গাতেও আমরা স্পেস দেব না, লেখার সুবিধার জন্য কিন্তু আমরা স্পেস দিচ্ছি। এখন এখানে যদি আমি এর গায়ে একে যদি ঠেকিয়ে রেখে দিই ভালো লাগবে দেখতে একটু কোনো, তার জন্য যখন আমরা থিওরিটিক্যালভাবে লিখবো তখন কিন্তু আমরা কোনো রকম স্পেস দিতে পারি, যখন প্র্যাকটিক্যালি করব তখন কিন্তু আমরা স্পেস দিতে পারি না, ঠিক আছে, স্পেস দিলে তখন ভুল হয়ে যাবে। মেন হয়ে গেল। সি প্রোগ্রামে যতগুলো লাইন লিখবো ততগুলো লাইনের পেছনে একটা করে কি থাকবে, একটা করে সেমিকোলন থাকবে, ওপরে ফোঁটা নিচে কমা, এটা হচ্ছে সেমিকোলন, একটা করে সেমিকোলন আমাকে দিতেই হবে, বোঝা গেল। এই মেনটা হচ্ছে প্রি প্রসেসর, এই মেনটা যেটা লিখলাম এটা হচ্ছে প্রি প্রসেসর। এবার একটা গণ্ডির মধ্যে রাখতে হবে, খাতাতে যেরকম সুন্দর করে মার্জিন টানি ঠিক একইভাবে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা শুরু করব। সেকেন্ড ব্র্যাকেট যখন শুরু করব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা কি করব, এটাকে শেষ করব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব, ঠিক আছে। এর মিডিলে কিন্তু আমরা কি লিখবো, এর মিডিলে যাবতীয় কিন্তু আমরা প্রোগ্রাম লিখব। যখনই আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে লিঙ্কার মানে আমাকে এবার রান করতে হবে, এর পরে আমার কোনো কিছু লেখার অধিকার নেই, এটাই বোঝাতে চাইছে। এর পরে আমি কোনো কিছু লিখতে পারি না। এর মিডিল পোর্শনে যেগুলো থাকবে সেগুলো সম্পূর্ণটাই হচ্ছে তোমার প্রোগ্রাম, যা প্রোগ্রাম লিখবো সেটাই হচ্ছে কি এর মিডিল পোর্শনে থাকবে। এই সেকেন্ড ব্র্যাকেটের আগে একটা জিনিস লিখতে হয়, যেটা না লিখলে আমরা কিন্তু আউটপুট দেখতেই পাবো না। এর আউটপুট প্রথমে বলেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা, মানে আমাকে ইন্টারফেস দেখাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি দেখাবে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টারফেস দেখাবে। এর আউটপুট যাই লিখবো
টুক করে আসবে, টুক করে উড়ে পালিয়ে যাবে, দেখতে পাবো না। কম্পিউটার সিস্টেমটা এতটাই খুব তাড়াতাড়িভাবে কাজ করে, আমরা জানি মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, এই সেকেন্ডগুলোতে তারা কাজ করে। ইনস্ট্যান্ট আমাকে আউটপুট দেবে, কিন্তু আমি চোখের সামনে দেখতে পাবো না। তার একটাই ভুল কি, আমাকে এখানে গেট লাগাতে হবে, আমাকে এখানে কি দিতে হবে, আমাকে এখানে গেট ইউজ করতে হবে। গেট ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে সেমিকোলন। এই গেটটা যদি না দিই তাহলে কিন্তু আমি দেখতে পাবো না, হুট করে আউটপুট আসবে, হুট করে পালিয়ে যাবে। এটাকে স্থির করার জন্য কিন্তু আমাকে গেট দিতে হবে। এই গেটটা হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? এই গেটটা কি, এই গেটটা হচ্ছে অ্যাসেম্বলার। আপাতত এইটুকু বুঝতে পেরেছো আশা করি। এইটুকু যদি বুঝে থাকো, এর পরবর্তীতে যাব তাহলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। চলো তাহলে পরের স্টেপে যাই। দেখো আমি একটা টেবিল লিখেছি, এই টেবিলটা কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে। দেখো কি টেবিলটা কি লিখেছি, একটু মুখস্থ করে নিতে হবে। অনেকগুলো হয়, ঠিক আছে? অনেকগুলো থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের যেটা বেসিক লেভেলে কাজে লাগবে সেটাই কিন্তু আমি লিখেছি। দেখো প্রথমত কি লিখেছি, টাইপ লিখেছি, দেন হচ্ছে ফাইল স্ট্রিং। ফাইল স্ট্রিংটা কীভাবে মানে শর্ট ফর্মে লেখা হয়, তার শর্ট ফর্মটা কি। নেক্সট হচ্ছে কি সাইজ অ্যান্ড রেঞ্জ, তার রেঞ্জ কত। মানুষের যেরকম ভিশন হচ্ছে কি যে একজন স্বাভাবিক মানুষের ভিশন কি 6x6 ভিশন, তার মানে ওর রেঞ্জ অফ ভিশন কি 6x6, ঠিক আছে? ঠিক একইভাবে রেঞ্জ মানে হচ্ছে কি যে তার রেঞ্জ কতটা। তাহলে প্রথমে যেটা আসছে কি, সেটা হচ্ছে ক্যারেক্টার অর সাইন ক্যারেক্টার। ক্যারেক্টারকে শুধুমাত্র আমরা ক্যার হিসেবে লিখি, CHAR, এখানে শর্ট ফর্মে লেখা হয়, ঠিক আছে? কম্পিউটার একটা এমন একটা সাবজেক্ট, কালার বানান COLOR হয় এখানে, ঠিক আছে? এই কালার বানান ওই কালারটা, ঠিক আছে? তো কম্পিউটার খুব ইন্টারেস্টিং লাগে। আমি একবার কম্পিউটার পড়াচ্ছিলাম যখন, তখন আমি বলছি 1 + 1 = 0। মা বলছে ছোটোবেলায় কি তোকে ভুল পড়িয়ে দিলাম নাকি রে তাহলে? আমি বলছি না গো, ওটা কম্পিউটারে ওটা হয় 1 + 1 = 0, ওখানে সাম ক্যারির ব্যাপার আছে। দেখো তো যাই হোক, ক্যার অর সাইন ক্যার, যেটাকে কি দ্বারা চিহ্নিত করা হয়, সি দ্বারা চিহ্নিত করা হয়, সি ফর ক্যার। এটার সাইজ কত, সাইজ হচ্ছে 8 বিট। সাইজ কত, সাইজ হচ্ছে 8 বিট, এবং এর রেঞ্জ কত, -1 to 8 থেকে 1 to 7 পর্যন্ত, -128 থেকে +100, এখানে প্লাস লিখে নিতে হবে, ঠিক আছে? +127, প্লাস লিখলেও হয় না লিখলেও হয়, বোঝা গেল? আর বিটগুলোতে এটা একটা করে এস হবে, একটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে তার জন্য শুধু বিট লিখতে পারো, বিটসও লিখতে পারো, চাপ নেই। নেক্সট কি পাচ্ছি, আনসাইন্ড ক্যারেক্টার। আনসাইন্ড ক্যারেক্টারকে %C দ্বারা চিহ্নিত করা হয়, যার সাইজ হচ্ছে 8 বিট এবং রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। পরীক্ষাতে শর্ট কোশ্চেন কিন্তু এগুলো থেকেই বাঁধবে, এগুলো থেকেই আসবে। নেক্সট কি, ইন্ট। ইন্ট মিনস হচ্ছে ইন্টিজার। ইন্ট মিনস কি, ইন্টিজার। ইন্টিজার অর সাইন্ড ইন্টিজার কি হচ্ছে %D দ্বারা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, যাই করবো আমাদের এটা কাজে লাগবে। %D দ্বারা চিহ্নিত করা হয়, যার সাইজ হচ্ছে 16 বিট এবং যার রেঞ্জ হচ্ছে -326768 থেকে +326767 পর্যন্ত, বোঝা গেল? নেক্সট হচ্ছে ডাবল। ডাবলকে চিহ্নিত করা হয় %LF দ্বারা। %LF দ্বারা ডাবলকে চিহ্নিত করা হয়, যার সাইজ হচ্ছে কত, 64 বিটস এবং এটা কি, এর রেঞ্জ হচ্ছে 1.7E -308 থেকে। এই ইটা, ই মিনস কি, এই ইটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাইল। যখন আমরা পাওয়ারে কোনো কিছুকে নিয়ে আসি তখন এই ঠিক আছে, এক্সপোনেনশিয়াল আমরা ব্যবহার করি। এখান থেকে কত আছে তোমরা এটা দেখে নেবা, অত বেশি বলতে গেলে ডিটেলে বলা হয়ে যাবে, ঠিক আছে? ফ্লোট। ফ্লোট মিনস কি %F, যা সাইজ হচ্ছে 32 বিট। রেঞ্জটা পরীক্ষাতে খুব কম আসে, সাইজটাই বেশি আসে, বোঝা গেল? এবার একটা কথা, যে ফ্লোটটা কি দাদা, এই ফ্লোটটা হচ্ছে কি, কেউ দেখা গেল 99.76% কিছু একটা নাম্বার পেয়েছে, যখনই এটা পয়েন্টে আসবে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে ফ্লোটিং পয়েন্ট বলা হয়। সেটাকে কি বলা হয়, ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটকে কি দ্বারা চিহ্নিত করা হয়, %F দ্বারা। নেক্সট হচ্ছে কি, ইন্টিজার। ইন্টিজার কি দাদা, ইন্টিজার হচ্ছে কি, যতগুলো নাম্বার আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে? এক সংখ্যা বিশিষ্ট নাম্বার। এবার যদি আমরা বলি দ্বিসংখ্যা বিশিষ্ট, তখন সেখান থেকে 10 থেকে শুরু হয়ে যাবে, 10 থেকে 11, সে যতদূর যাক আমাদের দেখে লাভ নেই। ইন্টিজার যখনই বলবো তখনই হচ্ছে কিছু একটা নাম্বার, বোঝা গেল? নেক্সট আমরা যদি বলি ক্যারেক্টার। ক্যারেক্টার কি, আলফাবেট। আলফাবেট ক্যারেক্টারের মধ্যে পড়ছে। আলফা নিউমেরিক, যখন অ্যালফাবেটের সঙ্গে নাম্বার যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন থেকে বলা হচ্ছে আলফা নিউমেরিক, বোঝা গেল? তো এগুলো সমস্ত কিসের মধ্যে পড়বে, ক্যারেক্টারের মধ্যে পড়বে। আমি কারোর নাম এন্টার করতে চাই, কারোর নাম,
তখন সেক্ষেত্রে কি হবে, আমার কি নাম্বার লাগবে, নাম্বার দিয়ে আমি নাম লিখবো না, আমাকে লিখতে হবে কি তার স্পেলিং লেখার জন্য আমার আলফাবেট লাগবে, তখন কিন্তু আমি ক্যারেক্টার ইউজ করব। পার্সেন্টেজ ডি কখন ইউজ করব, যখন কারো রোল নাম্বার আমার লেখার জন্য প্রয়োজন, তখন কিন্তু রোল নাম্বারের জন্য পার্সেন্টেজ ডি ইউজ করব। তো এটা তোমরা একটা স্ক্রিনশট অবশ্যই রাখবে, কারণ এটার ওপর ভিত্তি করেই কাজ হবে। এক্ষুনি প্রোগ্রামটা কিন্তু আমরা লিখতে শুরু করে দেবো। দেখো পরীক্ষাতে কোশ্চেন কেমন আসবে, যদিও বা শর্ট কোশ্চেন বাদে ফাইনালে গিয়ে কিন্তু ব্রড কোশ্চেন করতে হবে, আর ছোটো ছোটো প্রোগ্রাম কিন্তু আমাদেরকে করতেই হবে। তো কোশ্চেন এইভাবে আসবে, WAP মিনস কি রাইট এ প্রোগ্রাম, ঠিক আছে, রাইট এ প্রোগ্রাম, অনেকে প্যারাগ্রাফও বলে থাকে। তো রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট, কি বলছে, প্রিন্ট করতে বলছে সাম অফ টু নাম্বারস, দুটো নাম্বারের যোগফল নির্ণয় করতে বলছে ইউজিং ইনপুট থ্রু কিবোর্ড, ঠিক আছে, কিবোর্ডের থ্রুতে আমরা ইনপুট দেবো, সেখান থেকে আমাদেরকে এটা করে দেখাতে বলছে। প্রথমত আমরা কি পেলাম, সাম অফ টু নাম্বারস। তাহলে একটা কথা বলো, সাম অফ টু নাম্বারস, এই নাম্বারগুলোকে আমরা ধরবো ভেরিয়েবল, নাম্বারগুলোকে কি ধরবো, ভেরিয়েবল, নাম্বারগুলোকে কি ধরবো, ভেরিয়েবল। এবার আমাকে বলতে চাইছে যে আউটপুটের মধ্যে যাতে দেখাই এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, তারপরে হচ্ছে সাম অফ টু ডিজিটস অর নাম্বার, বোঝা গেল। তাহলে ভেরিয়েবল কটা যাচ্ছে দেখো, প্রথমে একটা যাচ্ছে, প্রথম এক, শুধু শুধু তো যোগ করলে হবে না, 2 লিখে রেখে দিলাম হয়ে গেল না, 2-এর সঙ্গে কোনো একটা ভ্যালু দিতে হবে, 0 দিলেও কোনো একটা ভ্যালু দিতে হবে। তাহলে কটা ভেরিয়েবল লাগছে আমার, দুটো। ভেরিয়েবলকে আমরা কি ধরবো, একটা এ ধরবো, একটা বি ধরবো। দেন সাম করে যেটা বেরোচ্ছে সেটাও তো একটা ভেরিয়েবল, সেটাও তো একটা নাম্বার, সেটার জন্য আমরা কি ধরবো, একটা সি ধরবো, বোঝা গেল, সেটার জন্য আমরা কি ধরবো, সি ধরবো। এবার বলে দিচ্ছে কি প্রিন্ট করতে, দেখো এখানে দুটো জিনিস শেখাবো, একটা হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ, প্রিন্টএফ এটা একটা প্রোগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে প্রিন্টএফ, আরেকটা হচ্ছে স্ক্যানএফ, ব্যাস এটা লাগবে, এটা লাগবে, প্রোগ্রাম শেষ। প্রিন্টএফ মানে হচ্ছে কোনো কিছুকে প্রিন্ট করানোর জন্য, এখানে যেরকম বলে দিয়েছে টু প্রিন্ট সাম অফ টু নাম্বারস, এই যে এখানে আউটপুটে যখন আমি প্রিন্ট করাবো, এই লেখাটাকে প্রিন্ট করানোর জন্য কিন্তু আমার প্রিন্টএফ ব্যবহার হবে, এবং প্রিন্ট এফটা যাতে ঠিকঠাক হয় তার জন্য ব্যবহার করা হবে স্ক্যানএফ। এতদূর বোঝা গেছে, এতদূর বোঝা গেলে আমি পরের স্টেপে আমি যাই। দেখো একটু আগে তোমাদেরকে একটা টেবিল করালাম না, ওই টেবিলের মধ্যে দেখো আমি পার্সেন্টেজ ডি দিয়ে যেটা আছে ইন্টিজার, দেখো এখানে আমি কি দিচ্ছি, কি ব্যবহার করছি, নাম্বার, এন ফর কি নাম্বার ইউজ করছি। তাহলে আমি কি এখানে কোনো ক্যারেক্টার ইউজ করব না, নাম্বার ইউজ করলে তার ফাইল স্ট্রিংটা হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়ে আমি সেটা ব্যবহার করব। দেখো না হেভি মজা লাগবে, দেখো শেষ পর্যন্ত দেখো একটু ধৈর্য সহকারে, হেভি লাগবে। আর আমি কম্পিউটারেও কিন্তু এটা করে দেখাবো, কম্পিউটারে আমি এটা করে দেখাবো। সবথেকে প্রথমে আমরা কি লিখব, সবথেকে প্রথমে আমরা লিখব হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, হ্যাশট্যাগ ইনক্লুড conayo.h। এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। তুমি দেখা গেল তোমার বন্ধু, দেখা গেল উজ্জ্বলের বাড়ি তুমি যাবে, আরেক তোমার দুটো বন্ধু আছে উজ্জ্বল এবং আকাশ, ঠিক আছে, পাশাপাশি বাড়ি, তুমি উজ্জ্বলের বাড়ি যাবে, তুমি নিশ্চয়ই আকাশের বাড়িতে ঢুকে যাবে না, ঠিক আছে, উজ্জ্বলের বাড়ি আলাদা, আকাশের বাড়ি আলাদা। ঠিক একইভাবে এই দুটো হচ্ছে লাইব্রেরি ফাইল, আমি বলে দিলাম এখান থেকে তোমার যাবতীয় বাজারপত্র সি প্রোগ্রাম তুমি এখান থেকে করিও। এবার কি লিখব, মেন, একদম সোজাতে লিখতে হবে, কি দেব, সেমিকোলন, সেমিকোলন দেওয়ার পর এখানে যে আমার সেকেন্ড ব্র্যাকেট যে আমার শুরু হয়ে যাবে, যখন সেকেন্ড ব্র্যাকেট যখন আমার শুরু হয়ে যাবে, ঠিক তার নিচ থেকে আমাকে লিখতে শুরু করতে হবে। কি লিখতে হবে, নিচ থেকে লিখতে হবে। আমি কি লিখছি, ইন্টিজার নিচ্ছি, কি এ কমা বি, আমি কটা ইন্টিজার নিচ্ছি, আপাতত আমি ইন্টিজার দুটো নিচ্ছি, এ এবং বি, দুটো নাম্বারের জন্য, বোঝা গেল, যেহেতু আমাকে কি বলে দিয়েছে, টু নাম্বারস বলে দিয়েছে। তাহলে এখানে এবার আমি কি করব, সেমিকোলন দেব। সেমিকোলনের পর আমি ওই জিনিসটা দেখাতে চাই, প্রিন্ট। এবার আমি কি ইউজ করব, প্রিন্টএফ নামক আমি কি করব, একটা অপারেটর আমি ইউজ করব। এগুলোকে অপারেটর বলে, আস্তে আস্তে সব শিখে যাবে, চাপ নেই। প্রিন্টএফ নামক অপারেটর আমি ইউজ করব। প্রিন্টএফ লেখার পর আমি কি করব, এখানে ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে তোমাকে ডাবল কোটেশন দিতে হবে। এই কোটেশনের মধ্যে এবার আমি যা লিখব ওটাই কিন্তু আমার আউটপুট হিসেবে প্রিন্ট হবে। আমি এখানে লিখব এন্টার ফার্স্ট নাম্বার, ক্যাপিটালে লিখলে ক্যাপিটাল
স্মলে লিখলে স্মলে লিখলে স্মল, কোনো যায় আসে নাই। প্রিন্টএফে তুমি যা লিখবে তাই ওটা আসবে, ঠিক আছে। কোটেশন এখানে আমি একটা কোলন দিয়ে দিলাম, কোলন দিলে দেখতে ভালো লাগবে, তাহলে এটাকে কিন্তু ক্লোজ করে দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ। এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমি কি করব, সেমিকোলন দিয়ে দেবো। এবার প্রিন্টএফটাকে ফলস হচ্ছে না ট্রু হচ্ছে এটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, স্ক্যানএফ ইউজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেবো, এবার ডবল কোটেশন আমি লিখবো। দেখো এখানে আমি নাম্বার ইউজ করছি, নাম্বার মানে কি, নাম্বার মিন্স কি পার্সেন্টেজ ডি, ওই টেবিলে আমি দেখিয়েছিলাম নাম্বার মিন্স পার্সেন্টেজ ডি, তাই আমি এখানে পার্সেন্টেজ ডি লিখবো। হলো, এই পার্সেন্টেজ ডি তাকে এবার আমি কোটেশনে রাখলাম। এখানে একটা কমা দেব, কমা দেওয়ার পর আমি এখানে অ্যাম্পারসন দেব। অ্যাম্পারসন এটা একটা অপারেটর, অ্যাম্পারসন এটা একটা অপারেটর। অ্যাম্পারসন কি করে বলো তো, ডান দিকের ভ্যালুকে লেফটে ফেলে, লেফটের ভ্যালুকে রাইটে ফেলে, এটাই হচ্ছে অ্যাম্পারসনের কাজ। অ্যাম্পারসন কি, এই যে এই ফার্স্ট নাম্বার এর আমি ভেরিয়েবল কি ধরবো, ভেরিয়েবল আমি কি ধরেছি, একটা এ ধরেছি একটা বি ধরেছি ইন্টিজার, তার জন্য একবার এর সাথে রিলেশন করাবো একবার বি এর সাথে রিলেশন করাবো। তাহলে এখানে প্রথমে এ লিখলাম, এ লিখে দিলাম। এবার এটা ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন, হলো এটা প্রথম ইন্টিজার, তাহলে আমার কমপ্লিট, প্রথম ইন্টিজার এ কমপ্লিট। এবার ঠিক একইভাবে আমি আবার লিখবো প্রিন্টএফ, এখানে লিখি, হ্যাঁ নিচে আর জায়গা নেই, কেটে যাবে আশা করি, ঠিক আছে। তাহলে আমি লিখছি প্রিন্ট এফ কোটেশনে এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার কোলন দিয়ে দেবো, তারপরে হচ্ছে কি যে তোমার ক্লোজ করে দেবো, দিয়ে এটা হচ্ছে সেমিকোলন। এখানেও স্ক্যানএফ কোটেশন পার্সেন্টেজ ডি কমা অ্যাম্পারসন, এ কে একবার রিলেশনে ফেলেছি, এবার বি কে রিলেশনে ফেলবো, মানে সেকেন্ড নাম্বার কাকে ধরবে, বি কে ধরবে, কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে সেমিকোলন, বোঝা গেল। এবার সাম ইকুয়াল টু এ প্লাস বি সেমিকোলন, সাম ইকুয়াল টু এ প্লাস বি, আমি একটু ধরে আসি, সাম ইকুয়াল টু এ প্লাস সাম ইকুয়াল টু এ, দেখো এ আর বি কে আমি যোগ করব, তাহলে সাম ইকুয়াল টু কী পাবো আমি, এ প্লাস বি। তো এখানে তো সাম লিখলে হবে না, এখানে এবার আমাকে কি লিখতে হবে, সাম লিখলে হবে না, সাম মানে তো আমরা বুঝছি, কম্পিউটার কি বুঝবে, ইন্টিজার সি, একটা নতুন করে একটা ইন্টিজার নিতে হবে, ইন্টিজার সি ইকুয়ালস টু এ প্লাস বি, মানে কি ইন্টিজার, নতুন করে একটা ইন্টিজার নিলাম সি, যেখানে আমাকে কি করবে, আমাকে আমার প্রোগ্রামটা আউটপুট দেখাবে। নেক্সট এবার এখানে কি লিখবো, প্রিন্টএফ, প্রিন্টএফের কাজটাই বেশি, দিয়ে কোটেশন এখানে লিখবো সাম অফ টু নাম্বারস বা টু ডিজিটস, সাম অফ টু নাম্বারস, সাম অফ টু নাম্বারস, এখানে কি দেব, কোলন দেব, কোলন দেওয়ার পর এর কোটেশনটাকে আমি কি করব, কোটেশন ক্লোজ করব, কোটেশন ক্লোজ হয়ে গেল। নেক্সট কি করব, পার্সেন্টেজ ডি দেব, পার্সেন্টেজ ডি কমা সি ব্র্যাকেট ক্লোজ, এখানে আমি কোলন দেব। কেন দিলাম পার্সেন্টেজ ডি, কারণ সি নামক যে নতুন ইন্টিজার এর ভ্যালুটা সাম অফ টু নাম্বার কাকে কাকে শো করবে, সি নামক ইন্টিজারের মধ্যে কিন্তু এটা শো করবে। আর পার্সেন্টেজ ডি কেন দিলাম, কারণ হচ্ছে ইন্টিজার ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, ওটা হচ্ছে ফাইন স্ট্রিং, বোঝা গেল। এবার আমার টোটাল কোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার শুধুমাত্র শেষে গেট বলে লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কোলন দিয়ে দিলাম, এবং এখানে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমি ক্লোজ করে দিলাম। এটাই তাহলে কি হলো, আমাদের প্রোগ্রাম হয়ে গেল। যারা নিতে চাও, স্ক্রিনশট নিতে চাও, স্ক্রিনশটটা কিন্তু এটা নিয়ে নাও। সব থেকে ছোট্ট প্রোগ্রাম, তোমরা এখনও সেই লেভেলে পৌঁছাওনি যে বড় প্রোগ্রাম তোমাদেরকে দেবে, তোমাদেরকে ছোট্ট প্রোগ্রাম দেবে, এইরকমই 2টো নাম্বারের যোগ, 2টো নাম্বারের বিয়োগ, 2টো নাম্বারের মাইনাস, প্লাস দেখিয়ে দিলাম, মাইনাসটা অটোমেটিক পারবে, গুণটা দেখিয়ে দেবো একবার, ভাগটা অটোমেটিক পারবে, বোঝা গেল। তারপরে আমরা অনেকগুলো ফ্লোটিং পয়েন্টে যাব আস্তে আস্তে, ঠিক আছে, স্ট্রিং অপারেটরে যাব, অ্যারে অফ স্ট্রাকচারের দিকে যাব, খুবই সহজ, নামগুলো শুনে শুনে মনে হচ্ছে তাই এরকম, ঠিক আছে। তাহলে এইটাকেই চলো এবার আমরা কি করি, কম্পিউটারে গিয়ে আমরা সেইখানে এটার ইনপুট ফেলে দেখি যে আউটপুট আমাদেরকে দিচ্ছে কিনা, যদি সঠিক ভ্যালু দিয়ে দেয় তাহলে আমরা জানবো কি যে আমাদের কোডটা কিন্তু একদম ঠিক আছে। দেখো তাহলে এবার আমরা তাহলে কি করি, আমরা এবার প্রোগ্রামটা লিখে নিই, ঠিক আছে, প্রোগ্রামটা এবার আমরা লিখে নিই। তো স্ক্রিন তোমরা আমার দেখতে পাচ্ছ, প্রথমে স্ক্রিনটাকে আমরা কি করব, সিলেক্ট করব, স্ক্রিনটাকে সিলেক্ট করার পর এবার চলে আসছে, দেখো স্ক্রিন চলে এসছে। এটা হচ্ছে আমার ভাগ্নি, আমার একমাত্র প্রাণ, সব কিছুই, এটা হচ্ছে আমার ভাগ্নি, ঠিক আছে। দেখো এখানে প্রথমে আছে কি টার্বো C++, এই অ্যাপ্লিকেশানে আমরা চলে যাব।
অ্যাপ্লিকেশানে আমরা চলে যাবো টার্বো C++। এখানে একটা ইন্টারফেস খুলে এসছে, এখানেই কিন্তু আমাদেরকে যাবতীয় কিন্তু লেখান লিখতে হবে, ঠিক আছে, র্যান্ডামলি। তো সবথেকে প্রথমে আমরা কী লিখবো, হ্যাশট্যাগ লিখবো। সবথেকে প্রথমে আমরা কী লিখবো, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ ইনক্লুড কি stdio.h stdio.h। নেক্সট আমরা কি লিখবো, conaio.h মেন। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি প্রোগ্রামটা সম্পূর্ণটা লিখে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো রান বলে একটা অপশান আসছে, এই রানের অপশানে তুমি ক্লিক করবে, বা তুমি CTRL+F9 তুমি যদি প্রেস করো তাহলে কিন্তু অটোমেটিকই রান হয়ে যাবে। দেখো CTRL+F9 এটাকে এবার আমরা ক্লিক করব, বা কিবোর্ড থেকে শুধু আর প্রেস করতে হবে। দেখো এটা আমাদের ইন্টারফেস খুলে চলে এসছে, এখানে ঘাবড়ানোর কিছু নেই। এটা প্রথমবার করলে এরকম টাইপের একটা ইন্টারফেস দেখায়, তোমার কোথায় কি টাইপ সি হ্যানা তেনা এগুলো সব থাকে, এটাতে আমাদের দেখে লাভ নেই। তো দেখো এন্টার ফার্স্ট নাম্বার চাইলেও আমি 100 দিয়ে দিলাম, এন্টার ফার্স্ট নাম্বার। এবার দেখো সেকেন্ড নাম্বার চাইছে, এবার সেকেন্ড আমরা একটা নাম্বার দিয়ে দিই। সেকেন্ড নাম্বার দেখো আমি 150 দিলাম, 150 নাম্বার আমি দিয়েছি সেকেন্ড নাম্বার, ঠিক আছে। এবার আমি আবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে দেখো সাম অফ 2 ডিজিট কিন্তু আমাকে সরাসরি দিয়ে দিচ্ছে, সেটা 200। দেখো এটাই ছিল সি প্রোগ্রামের একদম বেসিক কনসেপ্ট। এরপরে আমরা আরও নতুন নতুন প্রোগ্রাম শিখবো। তো আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা একটু কোনো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, তারপরে হচ্ছে কি যে বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে। একটা ভিডিও বানাতে কিন্তু এত পরিমাণে পরিশ্রম হয় যে যারা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে যে কত পরিমাণে খাটনি হয়, ঠিক আছে। অফলাইন পড়ানো আর অনলাইন পড়ানোর মধ্যে এটাই পার্থক্য। একটা 1 ঘন্টার ক্লাস নেওয়ার জন্য ওই ক্লাসের পেছনে 5 ঘন্টা খাটনি করে আসতে হয়, বা একটা 10 মিনিটের ক্লাস নেওয়ার জন্য 1 ঘন্টা খেটে আসতে হয়, ঠিক আছে। তো সম্পূর্ণটাই তোমাদের উপরে, তোমাদের ভালোবাসার উপরে। তো দেখবো তোমরা কেমন ভালোবাসা প্রকাশ করো। অনেকটাই তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, আরও যাতে ভবিষ্যতেও পেতে থাকি। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, রাধে রাধে।